এই কোরআনটা হচ্ছে, এই কোরআন এমন একটা কিতাব, এটা হচ্ছে ওই ধারালো তরবারির মতো। আপনি যত কোরআন চর্চা করবেন ততই আপনার কাছে ধরা দেবে এবং সঠিকভাবে আপনার উচ্চারণ আরও শক্তি ভালো হবে, আরও সুন্দর হবে। যেমন আমরা পুলিশের চাকরি করি ভাই, সারাদিন ডিউটি করি, আসলে জানা জিনিস অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরও অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, কারণ আমরা সময় পাচ্ছি না এই চর্চা করার জন্য যে সময়টা দরকার। যেমন লেভেল 2 এর ডি, লেভেল 2 এর এ, লেভেল 2 এর বি, লেভেল 2 এর সি, লেভেল 2 এর ডি। যেমন এক অক্ষর, যেমন আইন জবর আ, আবার হামজা জবর আ, আ আ, ই ই, উ উ। এই যে এই যে একটা হরফের সাথে আর একটা হরফের সাথে সামঞ্জস্য। আমরা অনেকে আইন আমরা অনেকে আইন এবং হামজার পার্থক্য করতে পারি না। অনেকে আইন জবর আ বলে, আবার হামজা জবর আ বলে। দেখবেন যে কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু নামাজের ভিতরে সূরা কিরাত যদি আপনি একটা হরফের জায়গায় আর একটা হরফ উচ্চারণ করেন, যেমন সদ সিন জাই, এই যে সদ, সদ আলিফ দাল 3 অক্ষর বিশিষ্ট হরফ, 6 হরকত। এক আলিফ সমান 2 হরকত। এক আলিফ সমান কয় হরকত? 2 হরকত। যেমন সদ, এই 6 হরকত, এই 6 হরকত, অর্থাৎ সদ আলিফ দাল 3 অক্ষর বিশিষ্ট হরফ সদ। আবার মনে করেন সিন, সিন, সিন ইয়া নুন 3 অক্ষর বিশিষ্ট হরফ, 6 হরকত পরিমাণ মদ। আবার যদি বলেন ঝা বলি আমরা অনেক সময় ঝা, কিন্তু আমাদের শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আমার উস্তাদ ওখানে শিখাইছেন যে ঝা হবে না, জা আলিফ ইয়া 3 অক্ষর বিশিষ্ট হরফ, জাই, জাই। অর্থাৎ মিশরে এবং আল আজহারি বিশ্ববিদ্যালয়ে যেভাবে পড়ানো হয়, ঢাকা মাহাদুল কেরাত বাংলাদেশ, বাংলাদেশ কেরাত ইনস্টিটিউট, গফর মসজিদ, লালবাগ, ঢাকা, ওখানে একই সিস্টেমে পড়ানো হয়। আমি ওখানে পড়ছি। আমার শায়েখ, আমার উস্তাদ ছিল মাসুদ উস্তাদ ছিল, উনি মাসকে ক্লাস করতেন। খালেদ সাইফুল্লাহ উস্তাদ বিভিন্ন রেওয়ায়াত প্লাস সুরের কিরাতের যে মাকামগুলো আছে সেই সুরের ক্লাসগুলো নিতেন, মাকামে রাস, তারপরে হেজাজ, জাহারকানা, হোয়ান্ত এর উপরে ক্লাস নিতেন। আর উস্তাদ নিতেন হচ্ছে শুধু রেওয়ায়াত প্লাস ক্লাস ইসের সুর, যে কেরাতের যে লাহানগুলো আছে, মানে যে সুর শক্তি আছে, যে কেরাতের যে কয়েকটা সুর আছে, এর উপরে উনি এই মাকামগুলা নিতেন। যাই হোক, আমরা অনেক সময় জেনে না জেনে দেখা যাচ্ছে সদের জায়গায় যদি আমি সার জায়গায়, এই দেখেন সায়ের উচ্চারণ হবে জিহ্বার আগা সানা, এই উপরের 2 দাঁতকে বলা হয় সানায়া উলিয়া। উপরের 2 দাঁতের নাম কি? সানায়া উলিয়া। আপনি মাখরাজে পার্থক্য করতে পারবেন না, কিন্তু পার্থক্য করতে হবে আপনার সিফাতে। মাখরাজ তো বের হওয়ার স্থান, কিন্তু মাখরাজে হরফের উচ্চারণ আপনি পার্থক্য করতে পারবেন না, সহি পার্থক্য করতে পারবেন না। পার্থক্য করতে হলে আপনার সিফাত আপনার জানতে হবে। এলমে তাসবিদে যে সিফাতের জ্ঞান আপনার থাকা লাগবে। যেমন এই যে উপরের 2 দাঁতকে বলা হয় সানায়া উলিয়া। এই যে এই সাটা যখন উচ্চারণ হবে তখন জিহ্বার আগা সানায়া উলিয়ার আগার সাথে, যেহেতু সাটা হামসের হরফ, হামসের হরফ 10টা, ফাহাসাহু শাখসুন সাকাত একসাথে বলা হয়। এই 10টা হরফকে হামস বলা হয়। হরফ তার বিশেষ করে দৃঢ়ভাবে অবস্থানের কারণে উচ্চারণের সময় শ্বাসটা জারি হবে, এক ধরনের আওয়াজ হবে, বাতাস চালু থাকবে। কি হবে? বাতাস চালু থাকবে। যেমন আপনি যখন সা উচ্চারণ করেন, দেখেন সা 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 সা, একটা বাতাস আসতেছে, সা একটা বাতাস আসতেছে। কিন্তু অন্য অন্য হরফে একটা আওয়াজও আসতেছে, দেখেন রাখাওয়ানে একটা আওয়াজ, সা 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 একটা আওয়াজ আসতেছে। কিন্তু আমরা দেখতেছি বর্তমান সময়ে আমরা সা, সিন এবং সদ, এই 3টা হরফকে আমরা পার্থক্য করতে পারি না। 3টা হরফের উচ্চারণ এক জায়গা থেকে করি। এর কারণে এক হরফের উচ্চারণ যদি আর এক জায়গা থেকে করা হয়, দদ এবং দা যদি এক জায়গা থেকে উচ্চারণ করেন, তাহলে এটা ভুল হয়ে যাবে, লাহানে জলিয়ে যাবে। এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে ক্যাফ। এটা হচ্ছে কফ, এটা হচ্ছে ইস্তিআলার হরফ বা ইদবাকা মুদবাকার হরফ। আর ক্যাফটা হচ্ছে অন্য হরফ, চিকুন হরফ, বারিক হরফ। এই বারিক হরফ যদি পোর হরফের মতো উচ্চারণ করেন, বা পোর হরফটাকেও যদি বারিকের মতো উচ্চারণ করেন, ক্যাফ
এটা হচ্ছে ক্যাফ, আর এটা হচ্ছে কাফ। এই দুইটার উচ্চারণ যদি আপনারা পার্থক্য না করতে পারেন তাহলে হবে কি যে ভুল হয়ে যাবে, লাহানে জলি হয়ে যাবে। যেমন মনে করেন কলবুহুম মানে সমস্ত মুমিনদের অন্তর। আমি যদি বলি কালবুহুম, এই কালবুহুম মানে হচ্ছে কুকুরগুলো, তাহলে কালবুহুম আর কলবুহুম কিন্তু এক হলো। এই সামান্য আমরা এই হরফের পার্থক্য না করতে পারার কারণে লাহানে জলি হচ্ছে, নামাজ হবে না, ভুল হয়ে যাচ্ছে, যার কারণে ওই সকল ব্যক্তির উপর কবিরা গুনাহ হচ্ছে এবং কোরআন লানাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, হে মুমিন মুসলমান, তোমরা কান খাড়া করে থাকো, প্রতিটা হরফ অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করো এবং চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত করা হয়। সুবহানাল্লাহ পড়ি। এখন কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হবে, তেলাওয়াত যখন আমরা করব, তা এই যে বিষয়টা আমার বন্ধুগণ, আমরা যখন তেলাওয়াত করব, আমরা কি করব? কান খাড়া করে থাকবো, শুনবো, কিন্তু কখন আমাদের সওয়াব হবে? পুরো সবটা কখন হবে? যখন সঠিকভাবে হরফটা উচ্চারণ সঠিক হবে। কারণ আমরা সময় পাই না, আমরাই করি না। দেখা যাচ্ছে জানা জিনিসও দেখা যাচ্ছে মানে অনেক না পড়তে পড়তে সময়ের অভাবে কিন্তু এই জিনিসটা হয়ে যায়। আরে ভাই, বিশাল জেনে লাভ নাই। তালবি এলেম হয়ে যদি আমি কবরে যাই, তাহলে শহীদি মৃত্যু লাভ হবে। কি হবে? শাহাদাতের মৃত্যু লাভ হবে। তালবি এলেম হয়ে শিখতে শিখতে মরতে হবে আমাদের। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআন যখন তোমরা তেলাওয়াত করবা, তখন তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে। ইলমে কিরাতের অবস্থা হচ্ছে তিনটা। এটা হচ্ছে মাকামে তাদবির, আর এটা হচ্ছে মাকামে হদর, আর এটা হচ্ছে মাকামে তারতিল। এই তারতিলকে আরেক ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে তাহকিক, ধীর থেকে ধীরস্থিরভাবে সুন্দর করে আলাদা আলাদাভাবে অ্যানালাইজ করা। কিন্তু আমার বন্ধুগণ, দেখা যাচ্ছে এখানে সূরা ফাতিহার ভিতরে দেখা যাচ্ছে পবিত্র কোরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত করি, আমরা কফ এবং কাফ এই দুইটা হরফকে আমরা এক করে ফেলাই, অর্থাৎ দুইটাই কাফ আর কোনটা কফ এটা আমরা বুঝতে পারি না। কোনটা সিন আর কোনটা সদ এবং কোনটা সা আমরা পার্থক্য করতে পারি না। পার্থক্য না করতে পারে তিনটা হরফই এক জায়গা থেকে উচ্চারণ করে, কিন্তু এটা লাহানে জলি হচ্ছে, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু নিজের অজান্তে এটা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ভাই জানি না, আমাদের নিজের অজান্তে। এই জন্য আমাদের জানতে হবে। বিশেষ করে আমি আবারও বলছি, মাখরাজ মানে বের হওয়ার স্থান, মিম মানে হচ্ছে স্থান, মাখ খরাজুন মানে বের করা বা বের হওয়া, আর মিম হচ্ছে স্থান। এই মিম দ্বারা বোঝাইছে হচ্ছে নিদা। মাখরাজ মানে বের হওয়ার স্থানকে বোঝানো হয়েছে, কিন্তু মাখরাজ মানে বের হওয়ার স্থানে পার্থক্য করবে না। পার্থক্য হরফের করতে হবে, একমাত্র সিফাত জানতে হবে। কিছু না কিছু সিফাত আপনার জানা লাগবে, সব না জানলেও চলবে, তবে কিছু না কিছু সিফাতের হক আপনার আদায় করতেই হবে। যেমন হামস, তারপর আছে সিদ্দা, তারপর হচ্ছে জাহার, তারপর হচ্ছে রাখাওয়া, তারপর হচ্ছে মুতাওয়াসিত, তারপরে ইস্তেফালা মুস্তেফালা, ইনফাতেহা মুনফাতেহা, ইস্তেআলা মুস্তেআলা, ইদবাকা মুদবাকা, তারপর হচ্ছে লিন, ইনহেরাফ, বিশেষ করে সফিরটা, আর ইস্তেতওয়ালাত, আর কলকলার একসাথে বলা হয়। কলকলাকে কুতুবু জাদ্দিন, অর্থাৎ কফ ত বা জিম দাল, অর্থাৎ কোনো হরফের উপরে যদি জজম অথবা সাকিন থাকে, ওই হরফের আগের হরফে জবর, জের অথবা পেশ, যাকে হরকত বলা হয়, এটা যদি থাকে, যেমন আদে ইদে উদে, আদে ইদে উদে, আবে ইবে উবে, কুবে কুবে আত, তারপর হচ্ছে আক, এরকম যদি কিছু থাকে। এখন যদি আমি বলি আক আর জিম রে আজ, এটা যদি বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হবে আজে 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 উজে ইজে, অর্থাৎ আজে উজে ইজে,
অর্থাৎ একটা জিনিসের প্রতি একটা জিনিস পড়লে ওই জিনিসটা আবার ড্রপ খায় উপরে উঠতে হবে, নড়ে ওঠা। কলকলা মানে নড়ে ওঠা। কোন দিকে নড়ে ওঠা? উপর দিকে। যেমন কোবের, কোবের, ঠিক আছে, এরকমের। দেখা যাচ্ছে আমরা কলকলা জাইনে শুনে, যেমন আমি অনেকে দেখা যাচ্ছে এরকম পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে ভুল কোথায়? এখানে আমরা না জেনে শুনে আমরা কিন্তু জানা সত্ত্বেও আবার না জেনে শুনে আমরা বোঝার কারণে আমাদের ভুল হয়ে যাচ্ছে। কোথায়? শিনটা হচ্ছে তাফাসসির হরফ। শিনটা কিসের হরফ? তাফাসসির হরফ। তাফাসসির হরফ যখন আওয়াজটা মুখটা ভরে যাবে এক ধরনের পাখির আওয়াজের মান, যেমন আশ, উস, ইস, এরকমের। কিন্তু শিনের উপরে যখন একটা তাসদিদ থাকবে এরকমের তিনের মতো উপর দিকে, এই তাসদিদ থাকবে, তখন হয়ে যাবে মুসাদ্দার হরফ। মুসাদ্দার হরফকে ধরে নিয়ে যেতে হবে, ছাড়লে কিন্তু ভুল হয়ে যাবে। যদি উনি এভাবে না করে যদি এভাবে করতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার অনেক আছে বিসে, এই সিনটা হচ্ছে হামসের হরফ। হামসের হরফ হচ্ছে বাতাস চালু থাকা। সফিরের হরফ হচ্ছে এক ধরনের চড়ুই পাখির ন্যায় আওয়াজ হওয়া বা পাখির ন্যায় আওয়াজ হওয়া। সফির হরফ তিনটা, সদ, সিন, জাই, আমি আগে বলেছিলাম। এবং রেখাওয়ার ন্যায় আওয়াজ হওয়া এক ধরনের, দেখেন আওয়াজ আছে সিন। এখানে বিসে অনেক আছে বিস, মুখটা ভরে যাচ্ছে না, বিসের আওয়াজটা এই যে সানায় উলিয়া উপরে, আর নিচের দাঁত সিনটা হবে হচ্ছে সানায়া সোপলা। নিচের দুইটা দাঁতকে বলা হয় সানায়া সোপলা। জিব্বার আগা সানায়া সোপলার মাঝখানের সাথে লাগায়ে একটার পাখির ন্যায় আওয়াজ হবে এবং হামসের ন্যায় বাতাস চালু থাকবে। যেমন বিস, 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 বিস। এই যে আমি আওয়াজটা কিন্তু বারিক হচ্ছে এবং আওয়াজটা একটা সুন্দর আওয়াজ হচ্ছে বিস। এ দেখেন আওয়াজ বাতাস আসতেছে বিস, বিস। এটা হচ্ছে মাহমুসা বলা হয়। এই যে বিস, এটা করার কারণে কিন্তু অনেকে কিন্তু মুখটা ভরে ফেলেছে, অনেকে বিস, অনেকে বিস, এরকম হচ্ছে। এটার কারণে কিন্তু হচ্ছে বিসমিল্লাহির রাহ, অনেক আছে রাহ। এই যে হা, হা হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাই হ্রদ্দি আর একটা হচ্ছে হাই হাওয়াজ। হাই হাওয়াজটা কোনটা? যেটা হচ্ছে গোল হা, যেটা গোল হাল। অনেকে গোল আলুর মতো বলে, অনেকে লাভের মতো, এরকম দেখেন এরকমের গোল হা। আর হাই হ্রদ্দি কোনটা? যেটা হচ্ছে লম্বা এরকমের হা, এরকমের হা, এটা হচ্ছে হাই হ্রদ্দি। আর হাই হাওয়াজ হচ্ছে এরকম ছোট গোল হা, এরকম এরকম দেখতে। এখন আপনারাই বলেন, আমরা যদি হাই হাওয়াজের জায়গা যদি হাই হ্রদ্দি উচ্চারণ করি তাহলে লাহানে কি হবে? লাহানে জলি হয়ে যাবে। লাহানে জলি হওয়ার কারণে ওই অর্থ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বলছিলাম, কলবহুমের জায়গা যদি কালবহুম বলা হয়, এটা অর্থ কুকুর সমূহ সূরা ইসের ভিতরে আছে, দেখেন। আবার এই কলবহুম মানে মুমিনদের অন্তর। তাহলে কোথায় মুমিনদের অন্তর আর কোথায় কুকুরগুলো এক হলো? এই জন্য আগে আমাদের হরফের পার্থক্য করতে হবে, আর নয় আমাদের ভুল হয়ে যাবে, কোরআন আমাদের জন্য লানত দেবে। যেমন সদ এবং সিনকে আমরা পার্থক্য করতে পারতেছি না, দদ এবং দালকে আমরা পার্থক্য করতে পারতেছি না। ডাল হচ্ছে কলকলার হরফ আর দদ হচ্ছে ইস্তেতলাতের হরফ। দেখেন আমরা পার্থক্য করতে পারতেছি না। আমাদের বেসিক কয়েকটা সিফাত অবশ্যই জানা লাগবে। এক নম্বর হামস জানতে হবে, সিদ্ধার হরফ 8টা জানতে হবে, হামসের হরফ 10টা জানতে হবে। তারপরে জাহারের হরফ কয়টা, রেখর হরফ কয়টা, তারপরে মুতাওয়াসসিতের হরফ কয়টা আমাদের জানতে হবে, ইস্তেফালা মুস্তেফালার হরফ কয়টা আমাদের জানতে হবে। এখন আমি দেখি সূরা ফাতিহার ভিতরে আপনারা দেখবেন যে আল হামদু, এখানে আল হামদুর জায়গা অনেকে বলে আল হামদু অথবা আলা হামদু, আলা হামদু। এখানে লামটা ছুটবে না, লামটাকে ধরে রাখতে হবে। আল হামদু, আল হামদু। এই হাই হত্যি না উচ্চারণ করে মোটা করে হাই হাওয়াজ উচ্চারণ করার কারণে অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কি হবে? অর্থ সমস্ত চেঞ্জ হয়ে যাবে। আর চেঞ্জ হওয়ার কারণে অর্থ সম্পূর্ণ সব। আল হামদু অর্থ হচ্ছে সমস্ত গজব এবং সমস্ত খারাপ জিনিস আল্লাহর জন্য। আল হামদু অর্থ প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য। তাহলে দরকার আছে না নাই? এ দেখেন
আল হামদু এটা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে আসে, হাই হাওয়াজ, আর হাই হত্তিটা হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে। আল হামদু, আল হামদু, এই যে আমি পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে অনেকে দেখা যাচ্ছে রব্বিল আলামিনের জায়গায় অনেকে পড়তেছে রব্বিল আলামিন। আছে কি আছে না? রব্বিল আলামিন, যেটা আইনটা হচ্ছে মুতাওয়াসসিতের হরফ। এই মুতাওয়াসসিতের হরফ হচ্ছে এই যে তাওয়াসসিতের হরফ, লিন আমর লাম নুন আইন মিম র, এই 5টা হরফ, লাম নুন আইন মিম র, এই 5টা হরফ। এই 5টা হরফ যখন উচ্চারিত হবে, যেমন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নুলিন। অনেকে দেখা যাচ্ছে আইনকে এত কঠিনভাবে ধরতেছে যে হামজা হয়ে যাচ্ছে, এটাও ধরা যাবে না। আইনকে নরম করে ধরতে হবে। আইনটা হরফটা হচ্ছে নরম হরফ। কি হরফ? নরম হরফ। এই দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন। আবার পরের হরফ অনেকে আছে আর রহমানির রহিম বলে বা রাহমানির রহিম বলে ফেলায়। ভুল কথা দেখেন, হবেটা কি হবে? হচ্ছে আর রহমানির রহিম। এরপর মালিকি, মিমে একালিপ পরিমাণ, তারপর লি কি আলাদা আলাদা। অনেকে মালিকি এরকম করে ফেলাচ্ছে, আবার অনেকেই হচ্ছে এটা যেন না হয় মালিকি। এই যে মিমটা ঠোঁটের ভেজায় ভেজায়, মিম ঠোঁটের শুকনা জায়গায়, মিম ঠোঁটের শুকনা জায়গায়, আর বাটা ঠোঁটের ভেজা ভেজা। এখানে মা মিম, মিমের উপরে এক আলিফ সমান 2 হরকত। মালিকি ইয়াউমিদ্দিন, এটা গেল। আবার অনেকে পড়তেছে এই ইয়ার জায়গা পড়তেছে ইয়া। আমি নিজে নামাজ পড়ছি তার পিছনে, এই ইয়ার জায়গায় পড়তেছে ইয়া। তাহলে ইয়ারে যদি আপনি হামজা উচ্চারণ করেন তাহলে হরফ কি এক হবে? মানে অর্থ কি থাকবে? অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, যার কারণে নামাজ পড়া আপনার পিছনে দুরস্ত হবে না। কেন হবে না? কারণ আপনার নামাজের যে ভঙ্গের যে কারণগুলো, সর্বপ্রথম হচ্ছে অশুদ্ধ কোরআন তেলাওয়াত। আপনার যদি কোরআন তেলাওয়াত সহি না করতে পারেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই বিষয়গুলো পড়বেন। এখানে এরকম হবে, যেহেতু ইয়ার উপরে একটা মুসাদ্দার হরফ, একটা তাসদিদ আছে, ওটা এরকম পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অনেকে যে কানা বুদু বলে না, অবশ্যই না। এখানে কানা, এনে আইন নুন আইন জবর না, কিন্তু নুন হামজা জবর না যদি বলা হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 3 আলিফ পরিমাণ। অনেকে আছে সিরাতাল্লাযিনা, অনেকে আছে সিরাতাল্লাযিনা বলে, কিন্তু আসলে কি সিরাতাল্লাযিনা হবে? সিন জবর এখানে সি পড়ে, কিন্তু হবে কি সজ্জের সি, সিনজের সি না পড়ে এখানে হবে কি সজ্জের সি। তাহলে সিরাত মানে হচ্ছে পথ, সিরাত মানে কি পথ। সিরাতাল্লাযিনা আনআমতা, অনেকে আছে আনআমতা এরকম পড়ে ফেলা, অর্থাৎ কলকলা করে ফেলাচ্ছে কিংবা ছুটে যাচ্ছে না। এখানে আমার উস্তাদ বলছিল গুন্না যে কয় প্রকারের আছে তার মধ্যে এক প্রকার আছে গুন্নায় আকমাল, সম্পূর্ণ হওয়া, অধিকতর সম্পূর্ণ, কামিলা সম্পূর্ণ, নাকিস অসম্পূর্ণ, আলকস অধিকতর অসম্পূর্ণ। আকমাল কোনগুলা? যেগুলো অজীব গুণ না, যেমন আন্না
দেখছেন কত সময় ধরে ধরছি, এক আলিফ থেকে একটু বেশি সময়, যেহেতু গুন্না আসার কারণে। কামিলা যেগুলোকে আমরা একফা গুন্না করা হয়ে থাকে, যেমন একফা গুন্নাটা আবার দুই প্রকার, একটা আছে পোর গুন্নার, একটা বারিক গুন্না। অনেকে আছে নুন সাকিনের পরে পোর হরফ ইস্তেআলার হরফ আছে, তা সত্ত্বেও পোর গুন্না করে ফেলাচ্ছে। গন্না মানে কি? গন্না মানে পুশিটা বা লুকিয়ে নাকের বাসি থেকে উচ্চারণ করা, গন্না যেন মাখরাজে না যায়। আপনি যদি মাখরাজে চলে যান তাহলে কিন্তু এটা অন্য অন্য সিস্টেমে চলে আসতেছে, যেমন খারাপ লাগতেছে, জিনিসটা শুনতেও খারাপ লাগবে। এই যেমন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। দেখেন আমি গুন্না দুইটা করছি, একটা আছে বারিক আর একটা আছে পোর। তোয়াটা হচ্ছে কি কেটে দিয়েন, তোয়াটা হচ্ছে পোর, আর এটা হচ্ছে বারিক। তোয়াটা পোর হরফ এই নুন সাকিনের পরে আসার কারণে, যার কারণে গুন্নাটা পোর হয়ে গেল। কিন্তু ইন পরে সিন আসার বারিক হরফ আসার কারণে গুন্নাটা বারিক হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। যেমন আনটা, এই আনটাও একটা গুন্না। যেমন এই দেখেন আন এই নাক দিয়ে উচ্চারণ আমি যদি এরকম আর হবে না। এবার দেখেন আন, এটা হচ্ছে গুন্নে নাকিস, আনআমতা। আর গুন্নে আলকাস কোনগুলো? আমার উস্তাদ বলছেন নুন জবর না, এটাও একটা গুন্না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল, অনেকে আছে গায়রিল বলে, আবার গয়রিল বলে, হবে কি গায়রিল মাগ, অনেকে আছে মাগো, অনেকে আছে মাগো। দেখবেন যে এরকম কলকলা করে ফেলাচ্ছে মাগো। কলকলার হরফ আমি আবারও বলছি পাঁচটা, এই পাঁচটা হরফের দিকে কিন্তু কলকলা হবে না। এটা হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। কিন্তু ইনি করতেছে কি গয়নের উপরে, আপনাকে বুঝতে হবে গয়নের উপরে কলকলা করে ফেলাচ্ছে, এটা করা যাবে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকে যতটুকু শুনলাম জানলাম, আমাদের আল্লাহ শোনার তৌফিক এনায়েত করুন। যেহেতু সূরা ফাতিহা আমি জানি, আমি যদি কোথাও চলেও যাই দেখা যাচ্ছে এটুকু বলার সুযোগ আমার থাকবে না, যার কারণে আমি একজন মুমিন হিসেবে যতটুকু পরিমাণই করছি আপনাদের মাঝে, আল্লাহ ক্ষমা করে দিন। এবং আপনারা সঠিকভাবে আপনারা শিখবেন, ইনশাল্লাহ জানবেন। এবং আমি যে বলছি সঠিক কিনা আপনারা নিজেরা কিতাব খুলে দেখবেন, তাহলে আপনারা সুস্পষ্ট জিনিস পেয়ে যাবেন অবশ্যই। এজন্য দোয়া করবেন আমার জন্য, আমাদের টিভি চ্যানেলের জন্য দোয়া করবেন। ঠিক আছে, যেন সবাই, আর পুলিশ বলে কোনো কথা নাই এখানে, কোনো পুলিশ আর অমুক বলে কোনো কথা নেই। আমরা মানুষ, আমরা মুসলমান। এই মুসলমান হিসেবে, একজন আলেম হিসেবে আমি মেসেজ দিচ্ছি, পুলিশ হিসেবে দিচ্ছি না, একজন সাধারণ মানুষ হিসেবে আমি আপনাদের মাঝে স্পেশাল মেসেজ দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।